আজকে অভিজিৎ দেবভৌমিক হিকপিকে আদালতে তোলা হয়েছিল। আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্মানীয় অর্ণব দত্ত মহাশয় ছুটিতে ছিলেন, ওনার দায়িত্বে ছিলেন আমাদের আদালতের লার্নেড জিএম থার্ড কোর্ট পুষ্পেন্দু মণ্ডল মহাশয়। ওনার আদালতে তোলা হয়েছে, বিভিন্ন ধারা দিয়ে পুলিশ পাঠিয়েছে। যেমন ধারাগুলো হলো আপনার 126(2) বিএনএস, 308(5) বিএনএস, 316(5) বিএনএস, 351(2) বিএনএস, সেকশন 35 বিএনএস, সেকশন 25(1)(a) আর্মস অ্যাক্ট এবং 27 আর্মস অ্যাক্ট। ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল আছে, সেশনস ট্রাইব্যুনালও আছে, বেশিরভাগই নন বেলেবল সেকশন দিয়ে পাঠিয়েছে। পাশাপাশি 14 দিনের রিমান্ড চেয়েছে। 14 দিনের রিমান্ড চেয়েছে আর্মস রিকভারি এবং অন্যান্য যে কো-অ্যাকুস্ট আছে, আরও 5 জনের নাম আছে, তাদেরকে খুঁজে বের করার জন্য এবং আরও কিছু কারণ দেখিয়েছে, সেই জন্য 14 দিনের রিমান্ড চেয়েছে। আমরা 14 দিনের রিমান্ডটাকে অপোজ করলাম, বিরোধিতা করলাম। বিরোধিতা করার পর লার্নেড কোর্ট উভয় পক্ষের শুনানি শুনলেন, সরকারি উকিলেরও শুনলেন, শুনে 11 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে। আমরা বললাম যে জিজ্ঞাসাবাদের সময় যেন উকিলবাবুরা উপস্থিত থাকতে পারে এবং ভিডিওগ্রাফি করা হয়, এবং সে যে অসুস্থ, সে বুকে স্টেন লাগিয়েছে, বাইপাস সার্জারি হয়েছে, সেই কাগজপত্র আমরা জমা দিয়েছি। তার ট্রিটমেন্টটা যাতে হাসপাতালে হয় সেই আবেদনও আমরা রেখেছি পিটিশনের মাধ্যমে। আবেদন প্রসঙ্গে কি বলেন বিচারক? আপনাদের আবেদনগুলো কি মেনে নিয়েছেন? বিচারক আবেদন শুনেছেন, এখন দেখা যাক ওনার আদেশে কী করেন। এই যে টোটাল কতজনের নামে এফআইআরটা হয়েছে? অভিজিৎ দেবভৌমিককে নিয়ে কি 6 জন নাকি 5 জন? 6 জন। আর বাকি 5 জনের নামটা কারা রয়েছে? বাকি 5 জন আছে সম্রাট কুণ্ডু, সুরাট কুণ্ডু, সায়নদীপ গোস্বামী, আপনার নকশু চক্রবর্তী, এরা রয়েছে। আরেকজন, 4 জন বললেন, আরেকজন বলি রাকেশ চৌধুরী। অভিযোগ কে করেছে? অভিযোগ করেছে 1 খালাসিপট্টির 20 নম্বর ওয়ার্ডের 1 সত্যজিৎ রায়। তার কি অভিযোগ? সে অভিযোগ করেছে সে নাকি একটা দোকান করে মীনাকুমারী চৌপতিতে, সেই দোকানে নাকি আমাদের আইনজীবী, যে কেসের অভিজিৎ দেবভৌমিক আইনজীবী আমাদের, ওনাকে ওনার নাম করে বলেছে যে ওনারা নাকি গিয়ে তার কাছে 10 লক্ষ টাকা দাবি করেছে, সে 2 লক্ষ টাকা দিয়েছে, ধাপে ধাপে আরও 50,000 টাকা দিয়েছে। হ্যাঁ, সরকার বদলের পরে সেই মামলাটা করেছে আর কি। তার এই সব দাবি দাবা এবং হাসপাতালে ক্যাজুয়াল স্টাফ হওয়ার জন্য তার কাছে টাকা নেওয়া হয়েছে, এইসব অভিযোগ করেছে। এইসব অভিযোগের ভিত্তিতে অভিজিৎকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে আদালতে তোলা হয়েছে। এই অভিযোগ প্রসঙ্গে অভিজিৎ দেবভৌমিক তিনি কি বললেন? যেটা আমাদের অভিজিৎ দেবভৌমিক মক্কেল বললেন যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এরকম কোনো কিছুর সাথে উনি যুক্ত নন। ওনার নামে এটা মিথ্যা করে অভিযোগ দায়ের করা হয়েছে, এটা ওনার বক্তব্য।